এই অসহায় মায়া ভরা চোখে ছিল অনেক স্বপ্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বাল্যবিবাহ, তারপর সন্তান, আর সেই সন্তান নিয়ে চলছে জীবন জীবিকার সংগ্রাম। বলছি নাইমা আক্তার নামের এক অসহায় অথচ সংগ্রামী নারীর কথা। আমার বাচ্চারা যখন 2 মাস, তখন তো আমি কাজ করতেছি। তো সবাই বলছে বাচ্চারা বিক্রি করে নিতাম। আমি কইছি কি, না আমি বিক্রি করতাম না, আমার বাচ্চারা নিয়ে দেখলে আমি ভিক্ষা করে খামো। তো আমি বাচ্চা বিক্রি করতাম না। আমি অনেক কষ্ট করি, বুঝছেন, যে বাসাত কাজ না করি, বাচ্চারা নিয়ে কাজ করতে গিয়ে আমার অনেক কষ্ট। খেটে খাওয়া বেশিরভাগ নারীদেরই বিয়ের পর তাদের স্বামীরা খুব কমই ভরণ পোষণ দেয়। দেওয়ার মধ্যে যা দেয় তা হলো কয়েক জোড়া বাচ্চা। আর এইসব সন্তানের মুখে খাবার তুলে দিতে ছোট বাচ্চা নিয়েই মাকে কাজ করতে হয় মানুষের বাড়িতে। অবশ্য ছোট বাচ্চা নিয়ে কাজ করাতে অনেকেই রাজি হয় না, আর কেউ ঠেকায় পড়ে রাজি হলেও বাচ্চাগুলোকে হতে হয় চরম কটাক্ষের শিকার। ধনী হোক বা গরিব হোক, সন্তানের জন্য মায়া মমতা প্রতিটি মায়ের মাঝেই চরম ভাবে থাকে। তাই তো বাবা মুখ ফিরিয়ে নিলেও মা পারে না বাচ্চাকে ক্ষুধার্ত রেখে নিজে খাবার খেতে। আনোয়ারের মেয়ে নাইমা আক্তার। 12 বছর বয়সে বিয়ে হয় নাইমার। 14 বছর বয়সে প্রথম সন্তানের জননী হয় নাইমা। অভাব অনটন, দারিদ্রতা আর স্বামীর অসুস্থতার সাথে লড়াই করে 5টি বছর কেটে যায় নাইমার জীবনে। তারপর নাইমার গর্ভে আসে আরো একটি সন্তান। শারীরিক এবং মানসিকভাবে নাইমা নিজেই পরিপূর্ণ হতে পারেনি, কিন্তু 2 সন্তানের দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিদিন অমানবিক পরিশ্রম করতে হচ্ছে। 6 বছর বয়সী নাইমার বড় ছেলেটি যেন তার ছোট ছেলেটির দ্বিতীয় মা। এটুকু বয়সে এই ছোট বাচ্চা রাখার দায়িত্ব অর্পিত হয় তার উপর। তার খেলাধুলা করা বারণ, অমনোযোগী হওয়া বারণ। তাকে খুব দায়িত্বশীলতার সাথে ছোট ভাইয়ের দেখভাল করতে হয়, যাতে করে তাদের মা মানুষের বাড়িতে কাজ করে তাদের জন্য দুমুঠো খাবারের জোগাড় করতে পারে।